নমস্কার। আমাদের আজকের গল্প আমচোর। গল্পটি নেওয়া হয়েছে কবরখানার ভূত থেকে। মুকুল মণ্ডলদের জায়গা জমি প্রচুর। যেমনই আছে ধান ক্ষেত, তেমনই আছে ডাঙা জমি। ধান ক্ষেত থাকলেও চাষবাস নিজেরা করে না। ভাগ চাষে জমি দিয়ে দেয় ভোলা বেড়া, বিশ্বনাথ জানা আর সন্তোষ মান্নাকে। তারা ধান চাষ করে মুকুলদের পাওনা ধান খড় ঠিক মতো পৌঁছে দেয় প্রতি বছর। বেশ বিশ্বাসী লোক ওরা, কখনো ঠকায়নি। ধান জমি এভাবে চাষ করতে দিলেও ডাঙা জমি কাউকে দেয় না। ডাঙা জমি তো আর ফাঁকা পড়ে নেই, নানা ধরনের গাছপালায় ভর্তি। তাল, নারকেল, সুপারি, কাঁঠাল, খেজুর, কোনটা নেই ডাঙায়? মুকুলের ঠাকুরদা প্রায় সব রকম গাছই লাগিয়ে রেখে গেছেন বাগানগুলোতে। সবচেয়ে কাছের ডাঙাটা খুব সাজানো গোছানো। মুকুলের ঠাকুরদা এই ডাঙাটায় কেবল আম গাছই লাগিয়েছেন। এখানে অন্য কোনো গাছ নেই। আমের সময় কত যে আম ফলে তা বলার নয়। এর মধ্যে মিষ্টি আম যেমন আছে, তেমনি টক আমও আছে। একটা কাঁচা মিঠা আমের গাছও বসিয়ে গেছেন তিনি। সেটা বসিয়েছেন ডাঙার ঠিক মধ্যিখানে। প্রচুর আম ফলে গাছটায়। মুকুলের ঠাকুরদা ও বাবার মৃত্যুর পরে সেই এখন সবকিছুর মালিক। তখন আমের সময়। গাছগুলোয় সে বছর প্রচুর আম হয়েছে, কিন্তু কাঁচা মিঠে আম গাছটায় আম ফলেছে খুব কম। সারাদিনে ৩-৪ বার বাগানে গিয়ে দেখে মুকুল কেউ আম চুরি করতে ঢুকেছে কিনা। কম আম চুরি করে ছেলেরা? এত নজরদারির পরেও আম চুরি হয়। মুকুল লক্ষ্য করেছে, ঠিক দুপুরবেলা যখন সবাই স্নান খাওয়া করে, ঠিক সেই সময়ই আম চুরি যায়। আর চোরটাকে ধরবে সে। তাই অনেকটা দূরে একটা গাছের তলায় বসে রইল চোর ধরবে বলে। চুপটি করে বসেই আছে মুকুল। চোরের আর দেখা নেই। মুকুল যখন উঠতে যাবে তখন দেখে কারা যেন ওদিক থেকে চুপি চুপি বাগানের মধ্যে ঢুকলো। দুটি কিশোর, দুজনেরই বয়স 14-15। চোর ঢুকেছে, দেখা যাক ওরা কি করে। মুকুল কোনো সাড়া শব্দ না করে ঘাপটি মেরে বসে রইল। কিশোর দুটি কাঁচা মিঠে আম গাছটার তলায় এসে দাঁড়ালো একটু, তারপর উঠে পড়ল গাছে। মুকুল কোনো সাড়া শব্দ না করে পা টিপে টিপে গিয়ে দাঁড়ালো সেই আম গাছটার তলায়। সে আজ হাতে নাতে ধরবে চোর দুটোকে। ধরে নিজের বাড়িতে নিয়ে যাবে প্রথমে, তারপর তাদের বাবা দাদাকে ডাকিয়ে তাদের হাতে তুলে দেবে। তাদের বলে দেবে, তোমাদের ছেলেরা এইভাবে চুরি চামারি করে বেড়াচ্ছে, এমন কাজ যেন আর কখনো না করে। কারো গায়ে হাত তোলার পক্ষপাতী নয় মুকুল, পরের ছেলে, যত বড় অপরাধী করুক তাদের গায়ে হাত তোলা অনুচিত। আম গাছের তলায় এসে দাঁড়ালো মুকুল, তারপর ধমকের সুরে বললে, কে রে? আমার কাছে তোরা আম পাড়তে উঠেছিস কেন? নাম নাম বলছি। কিশোর দুটি বোধহয় শুনতে পায়নি মুকুলের কথা। তারা সমানে আম পাড়ছে আর সেগুলোকে মাটিতে ফেলছে টুপ টুপ করে। নাম নাম বলছি, নইলে কিন্তু ভালো হবে না। এক্ষুনি হাঁক ডাক করে লোক জড়ো করে ফেলবো। কেউ নামলো না বটে, তবে আম পাড়া বন্ধ হয়ে গেল। ওপর দিকে তাকালো মুকুল, কিন্তু কাউকে আর দেখতে পাচ্ছে না। কি ব্যাপার, পালালো নাকি? না না, তা কি করে পালাবে? সে তো গাছের ঠিক তলাতেই দাঁড়িয়ে আছে। নেমে পালালে সে নিশ্চয়ই দেখতে পেত। গাছের তলা থেকে মুকুল বললে, পাতার আড়ালে লুকিয়ে আছিস তোরা? আমি এখান থেকে চলে গেলে আবার আম পারবি, তাই না? কিন্তু সে সুযোগ আর পাবি না। তোরা নাম, তোদের নিয়েই আমি বাড়ি যাব। কিশোর দুটিকে নামানোর জন্য কত কি বলছে মুকুল, কিন্তু কেউ আর নামছে না। এ অবস্থায় মুকুলও চলে যেতে পারছে না। এমন সময় মুকুলের ছেলে পিনাকির গলা পাওয়া গেল। সে বাপকে ডাকতে ডাকতে এদিকেই আসছে। বাবা, ও বাবা! মুকুল উত্তর দিলে, এই যে আমি এখানে, এই আমডাঙায়। খানিক্ষণ বাদেই এসে হাজির হলো পিনাকি। এসেই বললে, একদিনে এত আম পাড়ালে কেন? কি হবে অত আম? নিজেদের গাছের আম, একসঙ্গে অত আম পাড়ার দরকার কি? ছেলের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল মুকুল। পিনাকি কি বলছে তা সে বুঝতে পারছে না। পিনাকি বললে, ছেলে দুটো দু ঝুড়ি আম দিয়ে গেল বাড়িতে, কাঁচা মিঠে আম। তারাই বললে তুমি এখানে গাছতলায় দাঁড়িয়ে আছো। দুটো ছেলে? হ্যাঁ। কত বয়স তাদের?
তা ধরো 14-15 বছর করে হবে। কোথায় গেল তারা? তা তো জানি না, ঝুড়ি দুটো উঠোনে বসিয়ে রেখেই তারা চলে গেছে। পুরো ব্যাপারটা এবার জলের মতো পরিষ্কার হয়ে গেল মুকুলের কাছে। ওরা যে মানুষ নয় তা বেশ বুঝতে পারলে মুকুল। মানুষ হলে তাদের নামতে হতো তার সামনেই, আর সেও সঙ্গে সঙ্গে তাদের ধরে ফেলতো। এরপর থেকে আর কখনো কাঁচা মিঠে আম চুরি যায়নি মুকুলদের গাছ থেকে। সেই কিশোর দুটোকেও আর কখনো দেখতে পায়নি সে। কিন্তু ওরা কারা? আম ভর্তি ঝুড়ি দুটোই বা তারা বাড়িতে দিয়ে এলো কেন? এসব প্রশ্নের জবাব আজও পায়নি মুকুল। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।